এখন আমি একটি রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে খুব সুস্বাদু নতুন আলুর দম। তো প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 4টে স্টিম দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলুটাকে সাদা জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে আমি ভালো করে ফ্রাই করে নিলাম, বেশ একটু লাল লাল করে। এখন আমি এর মধ্যে একটা পেস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে আদা, জিরে সামান্য হাফ চামচ ধনে, আর কাঁচা লঙ্কা, টমেটো, আর এর মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি মির্চ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর দেবো এর মধ্যে বাকিটা হলুদ দেবো। এখন আমি এই পেস্টটা, আর এর মধ্যে দিয়েছি কয়েকটা বাদাম, মানে এমনি চীনা বাদাম, সবটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেবো একটু হলুদ, ভালো করে এখন এই মশলাটা কষিয়ে নেব আলুর মধ্যে। আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর আমি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আর পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে করছি, এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা গোলমরিচ দিয়েছি। আর এই পেস্টের মধ্যেই আমি দিয়েছি 2টো এলাচ, ছোটো এলাচ, সামান্য একটু দারচিনি, সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি দিলাম হলুদ, তেজপাতা দিলাম, আর 1 চিমটে নুন, 1 চিমটে হিং দিলাম। এবং এই হিঙের গন্ধ খুব হালকার উপর হবে, কিন্তু এটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে গরম জল করে রেখেছি, এই জলটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু পাতলার উপর করব, এটা গরম ভাত দিয়ে খাবার জন্য আমি তৈরি করছি। আপনারা করে দেখবেন, এটা খেতে খুব ভালো হয়। শীতকালের এই নতুন আলুর দম পেঁয়াজ রসুন দিয়ে তো করাই যায়, কিন্তু এটা নিরামিষ হিসাবে এটা খুব ভালো, এতে চমৎকার হয়। আর এখন আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম, এটা নিরামিষ যেহেতু একটু ঘি দিলে এটা ভালো হবে টেস্টটা। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমার রান্না মোটামুটি শেষ।